তো অনেকেই জানতে চাইছেন আমি কিভাবে থাম্বনেইল বানাই, থাম্বনেইল মেক করি। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে একটি থাম্বনেইল তৈরি করি। তো চ্যানেল গ্রো করার জন্য ভালো মানের একটি থাম্বনেইল প্রয়োজন হয়। তো কিভাবে থাম্বনেইল মেক করতে হয় এটা আমি আজকে আপনাদের দেখাবো। তো ফার্স্টে প্লে স্টোর থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপটি নামিয়ে নেবেন। তো এখান থেকে গ্যালারিতে ঢুকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো ফটো সিলেক্ট করা হয়ে গেলে দেখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে যদি ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ বাকি থাকে সেটা কাস্টমাইজ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কাস্টমাইজ করে নিতেছি। তো কাস্টমাইজ করা হয়ে গেল, উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে একটা টাচ করে দিবেন। তো এখান থেকে ছবিটাকে একটু জুম করে নেবেন। তারপর সেভ অপশনে টাচ করে ছবিটা সেভ করে নেবেন। তারপর এখান থেকে বের হয়ে পিক্সেল ল্যাব অ্যাপটিতে ঢুকবেন। পিক্সেল ল্যাব অ্যাপটি যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি অ্যাপটি ওপেন করে নিলাম। তো এখান থেকে থ্রি ডটে টাচ করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে টাচ করবে। তারপর গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে 16.9 করে নেবেন, যাতে আপনার ইউটিউব সাইজ হয় বা ফেসবুক সাইজের হয়। তো এখান থেকে উপরে ইনপুট লেখা আছে, ইনপুটে টাচ করবেন। তারপর গ্যালারি থেকে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন ওই ছবিটা নিয়ে নেবেন। তারপর টিক চিহ্নতে টাচ করে দিবেন। তারপর এখান থেকে আপনি ছবিটা কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। তো আমি কাস্টমাইজ করে বসিয়ে নিতেছি। তারপর এখান থেকে এই অপশন আছে, এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করার পরে এখানে টেক্সট লেখা আছে, টেক্সটে টাচ করবেন। তারপর উপরে দেখবেন একটা নিউ টেক্সট লেখা আসছে, তো ওইটারে একটু টাচ করে নিচে নিয়ে আসবেন। তো এখানে আপনার মন মতো করে লেখা লিখে নেবেন। আপনার ব্যানারে যা লিখবেন, থাম্বনেইলে যা লিখবেন তাহলে এখানে লিখে দিবেন। তো আমি আমার মন মতো করে লিখে দিতেছি। তো লেখার পর ওকেতে টাচ করে দিবেন। তো এখান থেকে এটাকে কাস্টমাইজ করা যায়, এটা বড় ছোট করা যায়। তো এটা বড় ছোট করে নেবেন। তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন ফন্ট অপশন আছে, তো ফন্ট অপশনে টাচ করে দিবেন। তো এখানে যদি আপনার কাছে কোনো ফন্ট ডাউনলোড করা না থাকে তাহলে আপনি কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ফন্ট সেট আপ করতে হয় এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। তো আপনারা গিয়ে দেখে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি ফন্ট সিলেক্ট করে নিলাম। তারপর একটি লেখাটি একটু জুম বড় ছোট করে নিলাম। তারপরে স্ক্রল করে আবার নিচে আসবেন। তারপরে এখানে লেখা আছে স্টক টাচ করে ডাউন করে তারপরে টিক চিহ্নতে টাচ করে দিবেন। বা এখানে কালার সিলেক্ট করা যায়, যে কালার আপনার পছন্দ হবে ওটা দিয়ে নেবেন। তো আমি ব্ল্যাক সিলেক্ট করে টিক চিহ্নতে টাচ করে দিলাম। তো তারপরে এখানে লেখা আছে শ্যাডোতে টাচ করবেন। টাচ করার পরে এটা ইনেবল লেখা আছে, এটাতে টাচ করে এটা অন করে দিবেন। তারপর এখান থেকে আপনি সাদা কালারটা সিলেক্ট করে নিতে পারেন বা অন্যটাও সিলেক্ট করে নিতে পারেন। আমি একটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনার যে লেখাটি লিখছেন ওই লেখার টাচ করে কপি করে নেবেন, যাতে আপনার দ্বিতীয়বার ফন্টটি সিলেক্ট করতে না হয়। তো এখানে লিখে নেবেন দ্বিতীয় লাইন। আমি দ্বিতীয় লাইন লিখে নিতেছি। তো দেখতে থাকেন ভিডিওটা। তো আগের বারের মতো এই ফন্টটি কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। তো আমি কাস্টমাইজ করে বসিয়ে নিতেছি। তো এখানে আবারও ফন্টের উপরে টাচ করে কপিতে টাচ করে দিবেন। তো এখানে তৃতীয় লাইনটি লিখে নেবেন। আমি তৃতীয় লাইনটি লিখে নিতেছি। তো লেখা হয়ে গেলে আবারও কাস্টমাইজ করে নেবেন। তো আমি কাস্টমাইজও করে নিতেছি। তো এই ভিডিওর সাউন্ড কোয়ালিটি একটু মানে কম বেশি হতে পারে। তো আমি মাইক্রোফোন ছাড়াই রেকর্ড করতেছি শুধু ফোন দিয়ে। এখানে তিনটা টেক্সট বসানোর পরে একটি টেক্সটের উপরে টাচ করবেন। টাচ করার পরে এখানে কালার লেখা আছে, কালারে টাচ করবেন। তো এখান থেকে আপনি আপনার মন মতো কালার দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের কালার আছে। তো আমি আমার মন মতো কালার বসিয়ে নিতেছি। তো আপনারা এইভাবে প্রত্যেকটা টেক্সটের উপরে কালার বসিয়ে নেবেন। তো আমি এখন দ্বিতীয় টেক্সটটা তো কালার বসিয়ে নেব। আমি তৃতীয় টেক্সটটাতে কালার বসাবো না, কারণ সাদাটাই ঠিক আছে। তো এখান থেকে আপনি টেক্সটারে কাস্টমাইজ করে নেবেন, যাতে আপনার মন মতো হয় বা সুন্দর দেখায়। আমি একটু বড় ছোট করে নিতেছি যাতে সুন্দর দেখায়। বুঝতে পারছেন যে আমার একটি থাম্বনেইল কমপ্লিট বানানো। তো এখান থেকে উপরে সেভ অপশন আছে, তো উপরে সেভ অপশনে টাচ করে দ্বিতীয় নাম্বারটা টাচ করবেন। এখানে ডিফল্টে টাচ করে কোয়ালিটিটা হাই করে নেবেন। তো তারপরে এখানে সেভ টু গ্যালারিতে টাচ করে দিবেন। তারপর আপনার গ্যালারিতে থাম্বনেইলটা সেভ হয়ে যাবে। তো এই থাম্বনেইলগুলো আমি কিভাবে কালার করি,
ওই ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানান।